কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। সো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বুক এর তোমাদের 28 পৃষ্ঠার তোমাদের 28 পৃষ্ঠার 3.3 এর সমাধান দেখাবো। সো চলো শুরু করা যাক। সো এই যে আমরা গত ভিডিওতে এটা সম্পর্কে পড়েছিলাম। সো এবার আমরা পড়বো এই যে আমাদের 3.2। সো তার আগে আমরা এই যে এটাও আমরা ফিল আপ করেছি। সো 3.2 তে আগে কি বলেছে সেটা একবার আমরা পড়ে নিই। সো 3.2 তে প্রথম বলছে রিড দ্য নেক্সট ইন দ্য বক্স বিলো, দেন ডিসকাস হুইচ পার্ট অফ স্পিচ অল দ্য নেম অফ পার্সন, অবজেক্ট অ্যান্ড পেটস আর। নিচের বক্স এর অনুচ্ছেদ টেক্সটটি পড়ো, তারপর ব্যক্তি, বস্তু ও পোষা প্রাণী কোন ধরনের নাউন তা আলোচনা করো। সো আমরা আমাদের নিচে বক্সটা একবার পড়ে নিই। সো বক্সে বলেছে noun is a part of speech. A noun is a word that names a person, place, things or idea. Easy হচ্ছে যেমন বয়, গার্ল, পিন্টু, নুরিন, ওয়াটার, গোট, বাংলাদেশ, honesty অর্থ হচ্ছে সততা, etc ইত্যাদি। Sometimes verb with ing act as noun, e.g. walk plus ing, walking. Walking is a good exercise. So noun হচ্ছে part of speech যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, স্থান, বস্তু ও ধারণা গুণের নামকে বোঝানো হয়। বোঝায় তাকে নাউন বলে, বা এটাও বলতে পারে যে কোনো কিছু নামকে নাউন বলে। যেমন ছেলে, মেয়ে, পিন্টু, এটা আমরা পড়েছি, পানি, স্বর্ণ, বাংলাদেশ, সততা ইত্যাদি। মাঝে মাঝে ভার্বের সাথে ইঞ্জ যুক্ত হয়ে কিছু শব্দ নাউনের কাজ করে, যেমন ওয়াকিং। সো ওয়াকিং হচ্ছে একটি নাউনের কাজ, ভার্ব হচ্ছে একটি কাজ। সো ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। সাধারণত usually a noun is a single word. Sometimes it is made with two or more words, then it's called compound noun. Easy. What is the beautiful swimming pool? এখানে সুইমিং পুল এটি হচ্ছে একটি নাউন। এই যে সাধারণত নাউন একটি একক শব্দ বা মাঝে মাঝে দুই বা ততোধিক শব্দ একসাথে যুক্ত হয়ে নাউন হতে পারে, যেমন হোয়াট ইজ এ বিউটিফুল সুইমিং পুল। এখানে সুইমিং পুলটি নাউন। সো এখানে পুল হচ্ছে নাউন। যখন সুইমিং মানে একটি ভার্ব অ্যাড হয় তখন এটি পুরোটাই হয়ে গেল একটি নাউন, সুইমিং পুল। সো এবার আমরা আমাদের 3.3টা সলভ করব। In groups, pairs, read the text in the box below, then discuss and write appropriate pronouns for each. One is done for you. সো এখানে বলছে দলে জোড়ার নিচের অনুচ্ছেদ টেক্সটটি পড়ো, তারপর আলোচনা করে প্রত্যেকটি নাউন এর সঠিক প্রনাউন সর্বনামটি লেখো। একটি তোমার জন্য করে দেওয়া আছে। এই যে ফাদারের ক্ষেত্রে আমরা জানি ফাদারের ক্ষেত্রে প্রোনাউন হচ্ছে ফাদারের ক্ষেত্রে প্রোনাউন ফাদারের ক্ষেত্রে ফাদার যখন একজন পুরুষ জাতি, সো পুরুষের ক্ষেত্রে বসবে হি। তারপর বলছে মাদার, সো মাদার ক্ষেত্রে কি বসবে? মাদারের ক্ষেত্রে অবশ্যই বসবে শি। তারপর বলছে ফাদার অ্যান্ড মাদার, ফাদার এবং মাদারের ক্ষেত্রে বসবে দে। তারপর বলছে বয়ের ক্ষেত্রে বসবে, যখন এখানে ফাদার এন্ড মাদার আছে মানে দুইজন, তো দুইজনের ক্ষেত্রে ততোধিকের কারণে বসবে দে। আর বয়ের ক্ষেত্রে আমরা সবাই জানি বসবে হি, গার্লের ক্ষেত্রে সবাই জানি বসবে হি। আর গ্র্যান্ডমা হচ্ছে একজন মহিলা, সো মহিলার ক্ষেত্রে হবে শি। ক্যাট যখন একটি বস্তু বা প্রাণী, সো এর ক্ষেত্রে হবে ইট। ফুডের ক্ষেত্রে হবে ইট, ম্যাটের ক্ষেত্রে হবে ইট, নিউজ পেপার এটাই হবে ইট। আর বুক অ্যান্ড পেন এটির ক্ষেত্রে হবে বুক এবং পেন, এর ক্ষেত্রে হবে আমাদের দোজ অথবা দে, যেহেতু এখানে দুইটি বস্তু একসাথে দেওয়া আছে, সো দুইটির কারণে এখানে হবে দোজ এবং দে। এবার আমরা আমাদের প্রোনাউনটা কি এটা একবার পড়ে নিই। A pronoun is also a part of speech and is used in place of a noun. E.g. we use she for a grandma and it for a pet. I, me, he, she, herself, you, it, that, they, each, few, many, who, whoever, whose, someone, everybody, etc. are some common pronoun we use every day. প্রোনাউন সর্বনামে, এটা আমরা সবাই জানি।
প্রোনাউন ও পার্ট অফ স্পিচ এবং নাউনের পরিবর্তে প্রোনাউন ও পার্ট অফ স্পিচ এবং নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহৃত হয়। যখন কেউ আমরা যদি বলি হ্যাঁ, আচ্ছা বললাম বলি গ্র্যান্ডমা, হ্যাঁ, সো এখানে যখন আমরা বলি ধরো রিতা ইজ এ গুড বয়, সো গুড গার্ল, সো এর ক্ষেত্রে আমরা যদি বলি শি ইজ এ গুড গার্ল, সো এখানে শি হচ্ছে প্রোনাউন। হ্যাঁ, সো যেমন দাদের পরিবর্তে শি এবং ইট ব্যবহৃত হয়েছে পেটের পরিবর্তে। এই যে আমরা এইমাত্র একটু আগে যেটি আমরা সলভ করেছি এইটিতে, এই যে গ্র্যান্ডমার ক্ষেত্রে বসেছে আমাদের শি, আর ক্যাটের ক্ষেত্রে বসেছে আমাদের যেহেতু পেট তাই এটা বসেছে ইট। আমাদের প্রাত্যহিক জীবনে সাধারণভাবে ব্যবহৃত হয় প্রোনাউনগুলো হচ্ছে I, me, he, she, herself, you, it, that, they, each, few, many, whoever, whose, someone, everybody ইত্যাদি। হ্যাঁ, সো এভাবে আমাদের প্রোনাউন ব্যবহৃত হয় এবং আমাদের প্রত্যেকটি দৈনন্দিন জীবনে প্রোনাউন এভাবেই এগুলি করে ব্যবহৃত হয়। এই যে হ্যাঁ, সো আজকে আমাদের এই ভিডিওটি এই পর্যন্তই রইল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সো ভালো থেকো, আসসালামু আলাইকুম।